সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রস্তুত করেছে কমিটি। আগামীকালই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেটি দেবেন সদস্যরা। তদন্তের স্বার্থে কোনো আলামত প্রয়োজনে বিদেশেও পাঠানো হতে পারে। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তার প্রেস উইং সদস্যরা এসব কথা জানান। তদন্তে আলামত রক্ষার স্বার্থেই সচিবালয়ে সাংবাদিক সহ জনচলাচল সীমিত করা হয়েছে বলে জানানো হয়। তবে আগামীকাল থেকে প্রথম পর্যায়ে 200 অস্থায়ী পাস পাবেন সাংবাদিকরা। যৌক্তিক কারণে অন্যদেরও পাস নেওয়ার সুযোগ থাকবে। এক প্রশ্নের জবাবে প্রেস উইং সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে শেখ হাসিনার গ্রাফিতি মোছার ব্যাপারটি ভুল বোঝাবুঝি বলে সরকারকে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে স্তম্ভটি ঘৃণাস্তম্ভ হিসেবে থাকবে। 31 জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের উদ্যোগটিতে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও প্রশ্নের জবাবে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ধারণা করা হচ্ছে যে প্রকৃত সাংবাদিকের বাইরেও আরও অনেক ব্যক্তি আছেন যারা এই অ্যাক্রিশন কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লবিং সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই অ্যাক্রিশন কার্ড আছে, তারা আসলে সাংবাদিক নন। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে, যাতে তারা সাংবাদিকতা করতে পারে। সাংবাদিকের বাইরে অন্য কেউ এই কার্ড ব্যবহার করে সাংবাদিকতাকেও যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারে। পাশাপাশি সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে যাতে কোনোভাবে নিরাপত্তার জন্য তারা কেউ হুমকি না হয়ে দাঁড়াতে পারে।